ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম রইল। বংশকল্প তরুভ্যস্য কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভক্তবৃন্দ, আমরা এই সকালবেলা শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করব, ভগবানের লীলা কথা শ্রবণ করব। তার পূর্বে মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदन्नाय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतेशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। कृष्णाय वसुदेवाय देवकी नंदनाय च नंद गोपकुमाराय गोविंदाय नमो नमः। नमो पंकज नाभाय नमो पंकज मालिने नमो पंकज नेत्राय नमस्ते पंकजांघ्राय। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्याम जगन्नाथाय ते नमः। ओम वृंदाय तुलसी देव्यै पिराय केशवस्य च विष्णु भक्ति प्रददेवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवति उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। वासुदेव परवेदा वासुदेव परमख वासुदेव परजग वासुदेव परक्रिया वासुदेव परम ज्ञानम वासुदेव परम तपो वासुदेव परधर्म वासुदेव परगति। मुखं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधव। हरे कृष्ण। ভাগবতমের দশম স্কন্ধ, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা বর্ণনা করা হয়েছে, সেই দশম স্কন্ধের 16তম অধ্যায় শ্রীকৃষ্ণের কালীয় দমন অর্থাৎ কালীয় নাগকে কিভাবে দমন করেছিল তা আমরা সংক্ষেপে শ্রবণ করি। যমুনা নদীর সংলগ্ন হ্রদে শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা এবং নাগ পত্নীগণের নিবেদিত স্তবে কালীয়ের প্রতি তার কৃপা প্রদর্শন এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। কালীয়ের বিষে দূষিত যমুনার জলকে পূর্ণ শুদ্ধির জন্য শ্রীকৃষ্ণ নদী তীরবর্তী একটি কদম্ব বৃক্ষে আরোহণ করে জলে লাফিয়ে পড়লেন। এরপর মত্তহস্তির মতো সেই জলের মধ্যে নির্ভয়ে ক্রীড়া করতে লাগলেন। তার নিজ আবাস কৃষ্ণের অনধিকার প্রবেশ সহ্য করতে না পারে কালীয় নাগ দ্রুত তার কাছে এসে তার বক্ষ স্থলে দংশন করল। কৃষ্ণের সহচরেরা তা দর্শন করে জ্ঞান হারিয়ে ভূমিতে পতিত হলেন। সেই সময় ভূমিকম্প, উল্কাপাত এবং জীবের বাম অঙ্গ কম্পনের মতো নানা ধরনের অশুভ লক্ষণ ব্রজে দেখা দিল। বৃন্দাবনের অধিবাসীগণ ভেবেছিলেন আজকে বলরামকে ছাড়া কৃষ্ণ বনে গিয়েছে, না জানে তার কি মহা অনিষ্টই ঘটেছে। এভাবে ভাবতে ভাবতে কৃষ্ণের পদচিহ্ন অনুসরণ করে তারা যমুনার তীরে উপস্থিত হলেন। নদী সংলগ্ন হ্রদের জলে তারা তাদের প্রাণধনকে কালো সর্প দ্বারা বেষ্টিত দেখে ত্রিভুবন শূন্যতা অনুভব করলেন এবং তারা সকলেই জলে নামার জন্য প্রস্তুত হলেন। কিন্তু কৃষ্ণ শক্তি সম্বন্ধে অবগত শ্রী বলরাম তাদের সংযত করলেন। তার আত্মীয় বন্ধুদের এইরকম বেকুল দেখে শ্রীকৃষ্ণ তার কলেবর বৃহৎ আকারে বৃদ্ধি করতে লাগলেন এবং তখন সর্প তার বেষ্টনী আলগা করে তাকে মুক্ত করতে বাধ্য হলো। এরপর ভগবান ক্রীড়াচ্ছলে সর্পের মস্তকে নৃত্য করতে লাগলেন। এই অপূর্ব তাণ্ডব নৃত্যে সর্পের দেহ শিথিল না হওয়া পর্যন্ত শ্রীকৃষ্ণ তার সহস্র ফণাকে পদদলিত করতে লাগলেন। তার মুখ দিয়ে রক্ত বমন করতে করতে কালী অবশেষে বুঝতে পারল যে কৃষ্ণই হচ্ছেন আদিপুরুষ চরাচর গুরু শ্রী নারায়ণ, আর তখন সে তারই আশ্রয় গ্রহণ করল। কালীকে অত্যন্ত পরিশ্রান্ত দেখে তার পত্নীগণ শ্রীকৃষ্ণের পাদপদ্মে প্রণতি নিবেদন করল। তারপর তাদের প্রতি মুক্তির লাভের আশায় শ্রীকৃষ্ণের নানা রকম স্তব নিবেদন করে তারা বলল, আপনি আমাদের খল পতিকে যে অবস্থায় এনেছেন তা সমীচীন হয়েছে। বাস্তবিক পক্ষে আপনার ক্রোধের দ্বারা সে পরম মঙ্গল লাভ করেছে। গত জন্মে কালীও নিশ্চয়ই কিছু পুণ্য সঞ্চয় করেছিল। ভগবানের পাদপদ্ম রেণু যা স্বয়ং জগন্মাতা লক্ষ্মী দেবীরও দুর্লভ, আজ সে তা মস্তকে ধারণ করেছে।
অজ্ঞতাবশত কালীয় যে অপরাধ করেছে, দয়া করে তা ক্ষমা করে তাকে প্রাণ ভিক্ষা দান করুন। নাগপত্নীগণ এর স্তবে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ কালীকে মুক্ত দিলে সে ধীরে ধীরে তার বোধ ও জীবন শক্তি সমূহ ফিরে পেল। তারপর কালীও কাতর কণ্ঠে তার অপরাধ সমূহ স্বীকার করে অবশেষে কৃষ্ণের প্রতি স্তুতি নিবেদন করে বলল যে সে তার নির্দেশ পালনে প্রস্তুত। কৃষ্ণ তাকে সপরিবারে যমুনার রথ ত্যাগ করে রমনাথ দ্বীপে ফিরে যেতে বললেন। শ্রী শুকুবাচ বিলক্ষদোষিতম কৃষ্ণম কৃষ্ণঃ কৃষ্ণহীন বিভুঃ তস্য বিশুদ্ধিম অন্বেষণ সর্পম তমোদ অবসায়াত। অর্থাৎ শ্রী সুখদেব গোস্বামী বললেন, পরমেশ্বর শ্রীকৃষ্ণ কালো সর্প কালীয় দ্বারা যমুনা নদী দূষিত হয়েছে দর্শন করে নদীর শুদ্ধিকরণের কামনায় কালীয়কে সেখান থেকে নির্বাসিত করলেন। শ্রী রাজা উবাচ, অর্থাৎ পরীক্ষিত মহারাজ বলেন, কি বললেন? কথম অন্ত জলে অঘাদে নগৃহ্ণাত ভগবান ইহাম সবৈ বহুযুগাবসানম যথাশিত বিপ্রকথ্যতাম। রাজা পরীক্ষিত বললেন, হে ব্রাহ্মণ, পরমেশ্বর ভগবান কালীয়নাথকে কিভাবে অতল যমুনার জলের মধ্যে নিগৃহীত করেছিলেন আর কিভাবে কালীয় সেখানে বহু যুগ ধরে বসবাস করছিল, দয়া করে তা বর্ণনা করুন। ব্রহ্মণ ভগবতস্তস্য ভুম্ন সৎসন্দ বর্তিনঃ গোপালাদো চারিতম কস্ত্রীপ্তে অমৃতাং যুজন। হে ব্রাহ্মণ, পরমেশ্বর ভগবান অনন্ত স্বেচ্ছানুবর্তী বৃন্দাবনে গোপবালক রূপে অমৃত তুল্য তার উদার লীলা শ্রবণে কেই বা তৃপ্ত হতে পারে না? যমুনার জল বিষময়ের শ্রী শুকুবাচ কালিন্দাম কালিয়শ্বসীত গ্রদকশীত বিষাগ্নেন শ্রুপ্যমানপয়া ইয়াস্মিন পতন্তু পরিগা খগাহ। অর্থাৎ শ্রী সুখদেব গোস্বামী বললেন, কালিন্দী নদীর মধ্যে অর্থাৎ যমুনা নদীর মধ্যে একটি হ্রদে কালীয় নাগ বাস করত, যার বিষাগ্নিতে তার জল নিরন্তর উত্তপ্ত হয়ে ফুটতে থাকত। অর্থাৎ কি পরিমাণ বিষ ছিল সেই কালীয় নাগের! বস্তুত এর ফলে উৎপন্ন বাষ্প এত বিষাক্ত ছিল যে সেই দূষিত হ্রদের উপর দিয়ে পাখিরাও উড়ে গেলে তা পতিত হয়ে যেত। এই প্রসঙ্গে আচার্যগণ বর্ণনা করেছেন যে নদীর মূল স্রোতধারা থেকে আলাদাভাবে কালীয় হ্রদ অবস্থিত ছিল, তা না হলে মথুরা নগরী এবং অন্যান্য দূরবর্তী স্থানেও যমুনার জল বিষাক্ত হয়ে যেত। বিপ্রুটমত বিষাদ উর্মি মারুতেন অভিমর্ষিতাঃ প্রিয়ন্তে তিরগাঃ ইয়াস্য প্রাণিনঃ স্থির জঙ্গমাঃ। সেই মারাত্মক হ্রদের জলকণা বাহী বায়ু তীরে প্রবাহিত হয়। কেবলমাত্র সেই বিষাক্ত বায়ুর সংস্পর্শেই তীরবর্তী উদ্ভিদ প্রাণসমূহের মৃত্যু হতো। কালীয়ের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি। ত্বম চণ্ডবেগ বিষবীর্যম অবেক্ষতেন দুষ্টম নদীম চখল সংযমন অবতার কৃষ্ণ কদম্বম অধীরুহতত অতিতুঙ্গমস্ফুট্ট গারবসন নেপতত বিষ উদে। কালীয়নাথ তার ভয়ঙ্কর শক্তি সম্পন্ন বিষে কিভাবে যমুনা নদীকে দূষিত করেছিল শ্রীকৃষ্ণ তা অবলোকন করেছিলেন। যেহেতু বিশেষত খল অসুরগণকে দমন করার জন্য চিন্ময় জগৎ থেকে কৃষ্ণ অবতরণ করেছিলেন, তাই ভগবান অবিলম্বে একটি সুউচ্চ কদম্ব বৃক্ষের শীর্ষে আরোহণ করে নিজেকে যুদ্ধের জন্য প্রস্তুত করলেন। তিনি তার কোমর বন্ধনীকে দৃঢ় করলেন, তার বাহুতে চাপড় মারলেন এবং তারপর সেই বিষাক্ত জলে নিপতিত হয়ে তিনি কালীয়কে এই হ্রদ থেকে তিনি অন্যত্র প্রেরণ করেছিলেন। নাগপত্নীরা কি প্রার্থনা করেছিল? নাগপত্নী উচুহা মানে নাগপত্নীরা বললেন, অর্থাৎ কালীয়ের অনেক স্ত্রী ছিল, তারা সকলে বললেন, নাগপত্নী উচুহা ন্যায্য হি দণ্ড কৃতিকিলবিষ অংসীম তব অবতার খলু নিগ্রাহ রিপ সীতানামপি তুল্য দৃষ্টিরথস্য ধামম ফলম এব অনুশংসন। অর্থাৎ কালীয়র পত্নীগণ বললেন, এই কৃপা অপরাধীকে যে দণ্ড দিয়েছেন তা অবশ্যই ন্যায্য হয়েছে, কারণ খল ও নিষ্ঠুর ব্যক্তিদের দমনের জন্য আপনি এই পৃথিবীতে অবতরণ করেছেন। আপনি এতই নিরপেক্ষ যে যখন জীবকে তার পরম মঙ্গলের জন্য দণ্ড দান করেন তখন শত্রু ও পুত্রের প্রতি সমদৃষ্ট প্রদান করেন। অনুগ্রহ অয়ম ভবত কৃত হি ন দণ্ড অশতামতি খলু কলমশ অপহয়াত নন্দ শুকতম অমুষ্য দেহীন ক্রোধ অপিতে অনুগ্রহ এব সম্মত। যেহেতু আপনার প্রদত্ত দণ্ড নিশ্চিতভাবে অসজ্জনের পাপ নাশ করে,
তাই আসলে আপনি এখানে আমাদের কৃপাই করেছেন। বাস্তবিক এই বদ্ধ জীব আমাদের স্বামী এতই পাপী যে তার ফলে সে এই সর্পদের প্রাপ্ত হয়েছে, এবং তার প্রতি আপনার ক্রোধ স্পষ্টতেই আপনার কৃপারূপ হৃদয়ঙ্গম করতে হবে। তপস্যতপ্তাম কিমনেন পূর্বম নিরস্তমানেন চ মানদেন ধর্ম অথবা সর্ব জানুকম্পায়া যত ভপাংস্তুষ্যতি সর্বজীবঃ। আমাদের স্বামী পূর্বজন্মে নিজে মান রহিত হয়ে এবং অপরকে সম্মান প্রদান করে যত্ন সহকারে কোনো তপস্যা করেছেন কি? এই জন্য কি আপনি তার প্রতি সন্তুষ্ট? আমরা কি কোনো তপস্যা করেছি পূর্ব জীবনে, অথবা পূর্বজন্মে সর্বজীবের প্রতি অনুকম্পা সহকারে কোনো ধর্মীয় কর্তব্য পালন করেছিল কি? আর তাই কি সর্বজীবের জীবন স্বরূপ আপনি তার প্রতি এখন সন্তুষ্ট? এই বিষয়ে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের প্রথম খণ্ডে 16 অধ্যায় শ্রীল প্রভুপাদ বলেছেন, নাগপত্নীরা প্রতিপন্ন করেছে যে পূর্বজন্মকৃত সুকৃতি না থাকলে শ্রীকৃষ্ণের সংস্পর্শে আসা যায় না। অর্থাৎ পূর্বজীবনের সুকৃতি ছিল বলেই আজকে কালীয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শ পেয়েছে। পরমেশ্বর ভগবান কালীর মস্তকে নৃত্য করেছিল, তাই কালীয় পত্নীরা তারা ভগবানকে বলছেন যে তাদের স্বামী পূর্ব জীবনের অবশ্যই কোনো সুকৃতি ছিল, তার কারণেই আজকে তিনি আপনার স্পর্শ লাভ করেছিল। নাগপতিরা আশ্চর্য হয়েছিলেন যে জঘন্যতম পাপ কার্য করার ফলে কালীয় যদিও সর্পদেহ লাভ প্রাপ্ত হয়েছিল, তবুও সে ভগবানের সংস্পর্শে এসেছিল। এবং শুধু তাই নয়, ভগবান তার শ্রীপাদপদ্ম দিয়ে তার মস্তকে স্পর্শ করেছিলেন। অবশ্যই এটি কোনো সাধারণ সাধারণ পুণ্যের ফল নয়। এই দুই আপাত বিরোধী বিষয় তাদের বিশ্বায়নিত বস। হরে কৃষ্ণ, প্রণাম করো। হরে কৃষ্ণ বলো। বংশকল্প তরুভ্যস্য কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। এটা কি বৈষ্ণব প্রণাম, বুঝছো? এখানে আসলে কি করতে? প্রণাম করতে। একটু প্রণাম করো, এখন মাথা নত করে একটু প্রণাম। তোমার মঙ্গল হোক। দেখো আমরা কি পড়ছি? কালীয় চেনো কে? এক বিশাল এক সাপ ছিল, অনেকগুলো ফনা ছিল মস্তকে তার। সেই কালীয়কে কে দমন করেছে? শ্রীকৃষ্ণ। কোথায় বসে? বৃন্দাবনে বসে। বৃন্দাবনের কে যমুনার তীরে তার একটা হ্রদে, সেখানে কালীয় বাস করত। কালীয় সর্প। দেখো, এই যে দেখো, এই ছবিটা দেখো, এটা কার? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। বসো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর একটা গল্প বলছি, দেখো। এদিকে বসো। পরমেশ্বর ভগবান, এই যে দেখো এই ছবিটা, সবাই দেখো, আসো। এটা কার ছবি? শ্রীকৃষ্ণের ছোটবেলার ছবি। দেখো, এটা কত 4-5 বছর বয়স, তাই না? এই আপনের মতো বয়স, দেখো আপন। শ্রীকৃষ্ণের বয়স কতটুকু? তোমার মতো, তাই না? আপন দেখো, আপন তোমার নাম কি? মাধব। কি ভগবানের লীলা কথা, সেই লীলা কি? শ্রীকৃষ্ণের। এই দেখো ছোট্ট শ্রীকৃষ্ণ কতগুলো একটা সর্প, বিশাল এক সর্প কোথায় ছিল জানো? যমুনায়, বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যেখানে লীলা করেছে। এখানে আসো তোমরা সবাই, এখানে আসো, আমার পাশে আসো। এখানে গল্প শোনো, মজার গল্প বলি। এখানে সবাই বসো। কি শুনবো? ভগবানের লীলা কথা। ভগবান কোথায় লীলা করেছে জানো? বৃন্দাবনে। কত হাজার বছর আগে? 5200, প্রায় 50 বা 54 বছর হয়ে গেছে। তো তখন কত বয়স? ছোট বয়স। এই যে দেখো এই ছবিটা, দেখো কি সুন্দর ছবিটা, ঠিক আছে? এটা দেখলেই তো ভক্তি আসে। তাই এই যে সাপ, কত বড় সাপ, কতগুলো মস্তক, তাই না? কতগুলো মাথা। তাই কোথায়? এই যে যমুনা নদী ছিল, আমি সেখানে গিয়েছি। সেই যমুনা নদীর পাশে ওইটার একটা শাখা প্রশাখা দিয়ে একটা হ্রদ হয়েছে, সেই হ্রদের মধ্যে থাকতো কালীয়টা, তার স্ত্রীরা ছিল। তো এখানে খুব বিষ ছিল, খুবই বিষাক্ত। কালীয়র বিষ ভয়ঙ্কর। যখন এতই বিষাক্ত ছিল, এখানে যদি সে জল কেউ যদি পান করতো, মানে গ্রহণ করতো, তাহলে সে মারা যেত। এবং সেই জল টকবগে ফুটতো, এবং সেখানে উপর দিয়ে যদি কোনো পাখি যেত, পাখিরা মারা যেত, পড়ে যেত। ঠিক আছে? তোমরা যখন ইউটিউবে সার্চ দিয়ে দেখবা যে কালীয় দমন লীলা, এটা দেবা কালীয় দমন লীলা কার্টুন শ্রীকৃষ্ণের, তাহলে দেখতে পাবা। ঠিক আছে? আজকে দেখবা, তোমাদের ফোন আছে না?
স্মার্টফোন আছে না বাড়িতে? কার্টুন, কার? শ্রীকৃষ্ণের কার্টুন কালীয় দমন লীলা, এটা লিখে সার্চ দিলেই বা ওই যে মুখে বলে না, সার্চ দেয় কালীয় দমন, হ্যাঁ কার্টুন কালীয় দমন লীলা, তাইলে দেখতে পাবা। তো একবার তখন কি করলো দেখো, তো শ্রীকৃষ্ণ করলো কি, যে তখন তো তো সবাই জানে তাই না, অন্তর্জামে, হ্যাঁ হ্যাঁ সার্চ দিয়ে বের করবা। তারপর তখন ওইখানে শ্রীকৃষ্ণ করলো কি, যে একটা কদম্ব গাছ ছিল, কদম্ব গাছ না, কদম গাছ, কি বলে কদম্ব গাছ, সে কদম গাছে উঠে এখানে লাফ দিয়ে যমুনা নদীতে পড়লো। এখন এই যে কালীয়টা তাকে পেঁচিয়ে ধরলো, বক্ষে দংশন করলো বিভিন্ন। শ্রীকৃষ্ণ করলো কি, ছুটে তখন নিজেকে বর্ধন করলো, বর্ধন মানে কি, বাড়ালো, অনেক বড় করে তার সে বন্ধন ছিন্ন করলো, করে কি করলো, কালিয়ের মাথার উপরে বসলো। দেখো কালিয়ের মাথার উপরে ড্যান্স করছে, ড্যান্স নৃত্য করছে, বুঝছো, কালিয়ের মাথার উপর। তাইলে দেখো, তাইলে এই যে কালীয়, শোনো কালীয় কত ভাগ্যবান না, তোমাদের মনে হয় ভাগ্যবান তাই না? কেন ভাগ্যবান? কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার মস্তকে নৃত্য করেছে, কালীয়র মস্তকে নৃত্য করেছে, তাই ভাগ্যবান না? হ্যাঁ হ্যাঁ সাপের মাথায়, তাই না? এটা কার? ভগবান তখন আশীর্বাদ দিয়েছে। আর তখন কি করছে, যে কালীয়র যে পত্নীর অনেক পত্নী ছিল, তারা ভগবানের উদ্দেশ্যে স্তুতি করছে, যে ভগবান ক্ষমা হয়ে গেছে, ভুল করো, ক্ষমা ক্ষমা চাই, তাই না? পূর্ব জীবনে হয়তো তার কোনো স্বীকৃতি ছিল, মানে ভালো কাজ করছে, তোমরা তো পূর্ব জীবনে ভালো কাজ করছো বলে আজকে কি ভাগবত কথা, ভগবানের লীলা কথা শ্রবণ করছো। তাই কালীয়র স্ত্রীরা বলছে যে তোমরা আমার স্বামী পূর্ব জীবনে হয়তো কোনো ভালো কাজ করেছিল, ঠিক আছে, আমরা তো আমাদের এই জীবনের পূর্বে টুকলে দেখছো না, আমাদের এই জীবনের পূর্বে আরো অনেক জীবন হয়েছে, তাই পূর্ব জীবনে কি কিছু একটা ভালো কাজ আমরা করেছিলাম, তার জন্য আজকে আমি ভাগবত কথা বলছি, তোমরা শ্রবণ করছো, তাই না? এই ভগবানের কথা, তা ভগবানের কথা আমাদের সকলের শ্রবণ করতে হবে, তাহলে মনুষ্য জীবন কি হবে, সার্থক হবে। মনুষ্য জীবনের সার্থক হবে কখন? যখন আমরা বুঝতে পারবো যে মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি, তাই না? মনুষ্য জীবনের উদ্দেশ্য কি শুধু খাবো দাবো ঘুমাবো খেলাধুলা করবো মেলায় যাবো আনন্দ ফুর্তি করবো, তা না। মনুষ্য জীবনের উদ্দেশ্য কি ভগবানের সেবা করা। তাই তুমি কি টুকলিকে তোমাকে কাউন্টার দিয়েছে না, জপ করো, বলো তো হরে কৃষ্ণ মহামন্ত্রটা, হরে কৃষ্ণ, হ্যাঁ তারপর হরে কৃষ্ণ, হ্যাঁ তারপর কি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম বলো, রাম রাম হরে হরে, বলো তুমি বলো না, হরে কৃষ্ণ তারপর কৃষ্ণ কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ দুইবার তারপর হলো কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই পারো, তুমি বলতে পারো, বলো তো। না না, কৃষ্ণ কৃষ্ণ বাদ পড়েছে, হরে কৃষ্ণ তারপর কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম দুইবার করে, রাম রাম হরে হরে, ঠিক আছে। তারপর যমুনার অপর নাম কি, কালিন্দী। তাই এই যে এই নাগপত্নীরা তখন কি করেছে, ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করেছে, হে ভগবান ক্ষমা করে দাও, তাই না? তখন কালীয় এর নাম কি, কালীয় নাগ তখন ক্ষমা চেয়ে অন্য জায়গায় অন্যত্র চলে গেছে। কি বলছেন পরে, অব্যকৃত বিহারায় সর্ববিকৃত সিদ্ধয় ঋষিকেশ নমোতে অস্তু মুনয় মৌনশালিনে। দেখো ঋষিকেশ অর্থ কি, ঋষিকেশ কার নাম, শ্রীকৃষ্ণের অপর নাম কি ঋষিকেশ, অর্থাৎ ইন্দ্রিয়ের অধিপতি, ঋষিক যোগ ইশ, ইন্দ্রিয়ের অধিপতি, অর্থাৎ হে অচিন্ত মহিমাময় লীলা সমন্বিত ভগবান ঋষিকেশ, আপনাকে আমাদের প্রণাম নিবেদন করি, প্রণাম করো। সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি প্রকাশের হেতু স্বরূপ আপনার অস্তিত্ব অনুমিত হয়, কিন্তু আপনার ভক্তগণ আপনাকে এভাবেই অবগত হলেও অভক্তগণের প্রতি আপনি মৌন নির্বিকার আত্মারাম হয়ে থাকেন। আমরা শেষ শ্লোকটা পড়ি, মানে প্রার্থনার শেষ শ্লোক, সবাই বলো, হাত জোড় করো। ওম নমো ভগবতে বাসুদেবায় বিদেহি দয়া করে আদেশ করুন,
এটার অর্থ কি? তে কিঙ্করিনাম। কিঙ্করিনাম কি জানো? দাসী স্বরূপ, মানে আমরা আপনার দাসী বা দাস। কিঙ্করিনাম বলো। অধুষ্ঠেয়ম অনুষ্ঠেয়ম তব আজ্ঞায়া যৎশ্রদ্ধায়া অনুতিষ্ঠন বৈ মুচ্যতে সর্বত ভয়াৎ। অর্থাৎ কি বলছে? অনুবাদ দেখো। এখন আপনার দাসী স্বরূপ আমাদের দয়া করে বলুন আমাদের কি কর্তব্য। মানে নাগের, মানে তার স্ত্রীরা, সাপের স্ত্রীরা। তো তোমাদের প্রশ্ন হতে পারে সাপের আবার স্ত্রী হতে পারে? এরা হলো দিব্য সাপ, এদের স্ত্রী রয়েছে এবং ভগবানের ইচ্ছায় সবাই কথা বলতে পারে। তাহলে নাগেরা কি প্রার্থনা করতে পারে? ভগবানের সাথে কথা বলতে পারে? ভগবান চাইলে সবেই পারে। তাই বলা হয়েছে মকম করতে বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গ্রীম ইয়াদ কৃপতমহম বন্দে পরমানন্দ। মুকম, মুকম মানে কি? যে কথা বলতে পারে না, সে ভগবানের কৃপায় কথা বলতে পারে। মুকম করতে বাচালম, বাচাল, বাচালের মতো টুকটুক করে কথা বলে। পঙ্গুম, যে পঙ্গুম, যে হাঁটতে পারে না, সে গিরি মানে পাহাড় লঙ্ঘন করতে পারে। দেখো না, এই যে কুবজা, মথুরায় কি বলছি না ঘটনা তোমাদের? কুবজাকে ওই যে কি ত্রিবক্রা ছিল, এরকম হাঁটতে পারতো না, তাই না? কুবজাকে কি করলো? সে ভগবানকে কি প্রদান করেছিল? চন্দন, তাই না? চন্দন, সুন্দর গন্ধ চন্দন দিয়েছিল না? ভগবান তাকে কি দান করেছে? কুবজাকে একেবারে তার যে ত্রিবক্রা ছিল এটাকে সুন্দর করে দিয়েছে, সুন্দরী রমণীতে পরিণত করে দিতে। ভগবানকে আমাদের দিতে হবে, তাই না? ভগবানকে দান করলে বা কাউকে দিলে কি হয়? তারা আবার প্রতিদান হিসাবে প্রদান করে, বিশেষত ভগবান, বিশেষত কিন্তু মানুষ তো অকৃতজ্ঞ, বেশিরভাগ মানুষই আমরা কি অকৃতজ্ঞ আমরা, তাই না? কিন্তু ভগবান অকৃতজ্ঞ নয়। ভগবানকে যদি একটা তুলসী পত্র দাও স্নানের পরে, তাই ভগবান তোমাকে কি করে? সেই ঋণ শোধ করবার জন্য ভগবান চিন্তিত হন। তাই আমরা ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করব। ষষ্ঠ অধ্যায়ের হাত জোড় করে সবাই ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা অথ ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ যোগিনাম অপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ততম মতঃ যোগিনাম অপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ততম মতঃ। আবার বলো, যোগিনাম অপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান, শ্রদ্ধাবান, জোরে শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ততম মতঃ। এখন তোমরা শোনো, আমি বলি যোগিনামপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়া মাম সমে যুক্ততম মতঃ। বসো, এখানে বসো, এদিকে বসো। যোগিনামপি সর্বেষাং মদ্গতেন, বলো আবার বলো, যোগিনামপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ততম মতঃ। যোগিনামপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ততম মতঃ। জোরে যোগিনামপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম, শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ততম মতঃ। যিনি শ্রদ্ধা, অর্থ শোনো, যিনি শ্রদ্ধা সহকারে
যোগী নামপি অর্থাৎ যোগীদের মধ্যে, মদগত চিত্তে আমার ভজনা করেন, মদগতেন অন্তরাত্মা নাম, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যিনি ভগবানের সাথে যুক্ত হয়ে ভগবানের সেবায় নিয়োজিত হন, তিনি সর্বশ্রেষ্ঠ যোগী বলা হয়েছে। দেখ আরেকটা শ্লোক আমরা পড়ি, বলো সবাই। বীজম মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিম তাম অস্মি, বুদ্ধির বুদ্ধিম তাম অস্মি, তেজস্তে, আবার বলো তেজ, তেজ বলো, তেজস, তেজস বলো, তেজ হে, তেজ হে, তেজস, 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 তেজস্বী নাম অহম বীজম মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিম তাম অস্মি তেজ, তেজস্বী নাম অহম বুদ্ধির বুদ্ধি তাম অস্মি, তেজস তেজস্বী নাম অহম, তেজস বা তেজহ, কি হবে উচ্চারণ, তেজ বা তেজহ, তেজস তেজস্বী নাম অহম, অর্থাৎ হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ অর্থাৎ সমস্ত কিছুর কারণকে সৃষ্টির পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার থেকে সবকিছু সৃষ্টি হয়, এবং আমি বুদ্ধিদের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ, এই যে তেজ, তুমি চলাফেরা করতে পারো, খাইতে পারতেছো, ঘুমাইতে পারতেছো, হাঁটাচলা করতে পারছো, কার কারণে? শ্রীকৃষ্ণ ভগবান তোমার হৃদয়ে পরমাত্মা রূপে রয়েছে বলে, তিনি যখন চলে যাবে তুমি ঘুমাই থাকো কিন্তু ভগবান তোমার হৃদয়ে জেগে থাকে, তাই তুমি বেঁচে থাকো। সে যখন চলে যাবে, দেখো ভগবান কত কৃপালু, তাই না, তোমাকে পাহারা দেয় সব সময়, সে যখন চলে যাবে হৃদয় থেকে তুমি মারা যাবা, মানে এই দেহ আর কাজ করবে না, সকালবেলার কাজ করবে না, তখন এই দেহটাকে কি করতে হবে, এই মাটির তৈরি ক্ষিতি অপ্তেজ, এই মাটির তৈরি দেহটাকে পোড়াইয়ে ফেলতে হবে, ঠিক আছে। তাই ভগবানের সেবায় নিয়োজিত যেন মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে এই জড়দেহ ত্যাগ করতে পারি। তাহলে তোমাদের পড়া হচ্ছে কত, 6ষ্ঠ অধ্যায়ের 47 নং শ্লোক, ঠিক আছে। সবাই আমরা হাত জোর করি, আজকে এই যে এই আমার এই ভ্রমণের আজকে শেষ ক্লাস, ঠিক আছে, এরপরে আবার আসবো যখন, তাহলে তোমরা সবাই কি করবে এই কয়দিনে, আচ্ছা ঠিক আছে, শুধু তো কাউন্টার দিয়ে হবে না, আস্তে আস্তে তোমাদের বলছে কি মালায় জপ করতে হবে, ঠিক আছে, তা নাহলে কিন্তু জব হবে না। তাহলে নিজেদেরকে তৈরি করো যেন মালায় আমি জব করতে পারি। আমার কাছে মালা আছে, যদি কেউ নিতে চাও মালা নেবা, ঠিক আছে। মালা, সাক্ষী মালা, আচ্ছা ওর পেদেরকে আসতে বলবে আমি দুপুরের দিকে। তাহলে তোমাদেরকে কি করতে হবে কয়দিনে, গীতার 6ষ্ঠ, আমরা কোনটা পড়েছি, 5ম অধ্যায়ের শেষ শ্লোক, ভক্তারাম জগৎ তপসাম, তাই না, বলো তো, ভক্তারাম জগৎ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তিম ঋচ্ছতি, এটা মুখস্থ হয়ে গেছে, তাই না। তাই 6ষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকটা পড়বা, যোগিনামপি সর্বে সম্মদ্গতেন অন্তরাত্মনা, যোগিনামপি সর্বে সম্মদ্গত অন্তর, এটা মুখস্থ করে ফেলবো। এখন এগুলো কেন পড়বো, কারণ আমরা এই জগতে ভালো থাকতে চাই, তাই না, আমাদের যেন শোনো কামনা বাসনা যেন বেশি না থাকে, আমরা যেন অল্পতে সন্তুষ্ট থাকি, ঠিক আছে, আমরা যেন পশু হিংসা না করি, মানুষ হিংসা না করি, আমরা যেন, তাহলে আমরা কি ভালো থাকতে পারবো, তাহলে কি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে এই দেহ রাখতে পারবো। কলিযুগের যুগ ধর্ম হরিনাম না, শোনো হাত জোর করো, কলিযুগের যুগ ধর্ম কি হরিনাম, তাহলে হরিনাম করতে হবে। তাহলে তোমরা কি করবা, প্রতিদিন হরিনাম করবা, কয় মালা করে, 2 মালা, 108 গুণ 2 কথায় 216 বার, আর যদি কেউ বেশি নিতে পারো বেশি নেবা। আর স্কুলে যেতে হবে কিন্তু, স্কুলে নিয়মিত স্কুলে যাবা, স্কুলে পড়ালেখা করবা, বড়দের শ্রদ্ধা করবা, কারোর সাথে খারাপ ব্যবহার করবা না, খারাপ ব্যবহার করবো দেখো ইস প্রভুর ছাত্ররা কি খারাপ ব্যবহার করে, গালি দেয়, তাহলে আমার দোষ হবে, তোমরা কি চাও আমাকে দোষ দেখ, কারণ তোমাদের ব্যবহারে প্রকাশ পাবে যে আমি তোমাদেরকে কি শিক্ষা দিচ্ছি, তাই না। আমি চাই না যে তোমাদেরকে তোমার মাধ্যমে আমাকে খারাপ বলুক, তাই না, বলবে কি শিক্ষা দিয়েছে, কি বলেছে, যে একজন ভক্ত কৃষ্ণের কথা শোনে, গীতার কথা শোনে, তারা বাজে কথা বলে,
তাই না, বকাঝকা করে, গালি দেয়, তাহলে এই ধরনের কথা যেন আমি শুনি না আসে, তাহলে এটা আমাকেই কিন্তু পরোক্ষভাবে আমাকে গালি দেওয়া হবে। তাহলে তোমরা কি চাও আমার প্রতি খারাপ ধারণা হোক? তোমরা তোমাদের আচরণে যেন সবাই বুঝতে পারে তোমরা ভালো শিক্ষা লাভ করেছো, ঠিক আছে? সুতরাং তোমরা কি করবা, স্কুলে যেতে হবে প্রতিদিন এবং ভালো করে পড়াশোনা করবা, ভালো করে পড়াশোনা প্রতিষ্ঠিত হতে হবে, একজন মানুষ হতে হবে, প্রথমত একজন মানুষ হতে হবে। সেই মানুষ হতে হলে কি তোমাদের এই যে আমাদের জন্য তো শাস্ত্রগ্রন্থ, এই শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে হবে এবং এর আচরণ করতে হবে, ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে। তা নাহলে কি হবে, ভগবানের সেবায় নিয়োজিত না করলে নিজের শুধু খাই পাই শুধু চাই করবা, জীবনে কখনোই আনন্দ পাবা না, জীবনে কখনোই সন্তুষ্ট হবে না। জীবনে তোমার সন্তুষ্ট চাই, তাই না? আর কি করতে হবে, স্নান করে কি করবা, গঙ্গা জলে স্নান করবা, তাই না? আর শ্রীকৃষ্ণের ছবি আছে না, শ্রীকৃষ্ণের ছবি দেখে ঘুমাবা, প্রণাম করে তাকে ধন্যবাদ জানে, আমরা ধন্যবাদ যাবো, আমরা ধন্যবাদ দিতে চাই না, ধন্যবাদ, ঠিক আছে, সকলকে ধন্যবাদ জানাবো। তারপর আবার ঘুম থেকে উঠে তাকে পা দেয় না, বই আছে না, আবার তাকে প্রণাম করবা, অর্থাৎ শ্রীকৃষ্ণকে যেন আমরা ভুলে না যাই। তার জন্য কি করতে হবে, হরিনাম করতে হবে, তুলসী মহারানীর সেবা করতে হবে, একসাথে বসলে, এই যে আজকে কালীয় লীলা শুনছো না, তোমার দিদি আসতে পারে না, তাই না, হয়তো কোনো কাজে ব্যস্ত, তাকে বলবা কালীয় নাগের কথা, শ্রীকৃষ্ণ কিভাবে তাকে মারছিল, ঠিক আছে? তারপর নাগপত্নীদের কথা বলতে পারবা না, যমুনা নদীর হ্রদে, এটা বলবা, ঠিক আছে? কালীয় দমন লীলার কথা বলবো, অন্যদেরকে বলবা, অঙ্কনকে বলবা, অঙ্কন যেহেতু বাজারে গিয়েছে আসতে পারেনি, তুমি মিষ্টিকে বলবা কালীর কথা, ঠিক আছে? অন্যান্যদেরকে বলবা, তাদেরকে উৎসাহিত করবা। তাহলে তোমরা একাদশী ছিলে, কে ছিল একাদশী কয়জনে এখানে, একজন দুইজন, তাহলে তোমাদের একটু কষ্ট হয়েছে যদিও সকালবেলা তোমরা দুইটা ভুল করেছো। তুমি সকালবেলা পালন করতে হয় কি, ভগবানকে কিছু পঞ্চশস্য দিয়ে, মনে করো চাল না, মনে করো অন্ন ভাত, বা তুমি মুড়ি দিতে পারতা, চিরা দিতে পারতা, ফল, এগুলো দিয়ে একাদশী ভাঙতে হয় ওই সময়ের মধ্যে। তুমি একটু ভুল করেছো, যদিও তুমি জানতেন, অসুবিধা নেই, ঠিক আছে? তা তোমাদেরকে খুব কি খারাপ লেগেছে প্রসাদ পেয়ে? না, প্রসাদ পেয়ে থাকা যায়, সুতরাং চেষ্টা করবে এভাবে, ঠিক আছে? তাইলে তোমরা ভালো থাকবে, সবাই পড়াশোনা করবা, সবার সাথে ভালো ব্যবহার করবা, আর এই শ্লোকটা মুখস্থ করবে, ষষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোক, পঞ্চম অধ্যায়ের শেষ শ্লোক, ঠিক আছে? প্রতিটা অধ্যায়ের শেষ শ্লোকগুলো আগে পড়ি, আর প্রথম শ্লোকটা, আর গুরুত্বপূর্ণ শ্লোক আমি এর পরের বার আসলে দাগাই দেবো। সবাই যখন আসবে বই নিয়ে আসবে, মালা নিয়ে আসবে, যার যার কাছে আছে কাউন্টার নিয়ে আসবে। হরে কৃষ্ণ, সবাই হাত জোর করো, ওদিকে তাকাও, বলো, গঙ্গা গীতা চ সাবিত্রী, সীতা সত্তা পতিব্রতা, ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা সিদানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বিদত্রয়ী পরানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জরি, ওম যদক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদত সুরেশ্বর। হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। ওম সর্বেশাং মঙ্গলম ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তি হোক, এই প্রার্থনা করি, ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকবে, এবং আমাদের পূর্বপুরুষ, যেমন আমার মা বাবা, দাদু দাদি, যারা জগৎ ত্যাগ করছে, তোমাদের পূর্বপুরুষ যারা ত্যাগ করেছে, সবার জন্য প্রার্থনা করি, তারা যেন ভগবানের সেই চিন্ময় ধামে, কোথায়, বৈকুণ্ঠ লোকে অথবা গোলক বৃন্দাবন ধামে যেন তাদের স্থান প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ। প্রণাম করো।